স্মারক পত্রিকার স্মারক পত্রিকা উন্মিলনের উন্মোচন ঘটে গেল এই মুহূর্তে। আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী কল্যাণেশানন্দজি মহারাজ, স্বামী নন্দীশ্বরানন্দজি মহারাজ, স্বামী প্রণবাত্মানন্দজি মহারাজ, স্বামী চিৎস্বরূপানন্দজি মহারাজ এবং যাদবাত্মানন্দজি মহারাজের হাত ধরে আজকের এই উন্মিলনের উন্মোচন ঘটল। দুঃখদের গল্প বল বন্ধু চল, বন্ধু চল রোদ্দুরে রাখবো তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। ধন্যবাদ। এতক্ষণ ধরে শুভঙ্কর ভট্টাচার্য একেবারে ধ্বংস অনিবার্য, এটাই সত্য, এটাই চিরন্তন। কবির কথাই বলি, জন্মিলে মরিতে হবে। তবু এই পৃথিবীতে যেদিন কোনো নবজাতকের আগমন ঘটে, সেদিন সেই পরিবারের প্রতিটি মানুষের মুখে দেখা দেয় আনন্দের ঝলক। সে যত বড় হতে থাকে, পরিবার, পাড়া, গ্রাম ছাড়িয়ে বহু দূর পর্যন্ত সেই নবজাতক তার মায়াজাল বিস্তার করে নতুন পৃথিবীকে নতুন কিছু দেবার চেষ্টা করে। বহু মানুষকে তার স্নেহ, ভালোবাসা এবং কীর্তি দ্বারা মায়াজালে আবদ্ধ করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দেবার চেষ্টা করে। আত্মীয় পরিজন থেকে শুরু করে দেশ বিদেশের অগণিত মানুষকে তার নিজের অজান্তে সে একটি বৃহৎ পরিমণ্ডল গড়ে তোলে। যখন সে উপলব্ধি করে না, তাকে একদিন এই সৃষ্টি, তার কীর্তি সব কিছুকে ত্যাগ করে চলে যেতে হবে অমৃত লোকে। আমরা কেউই এর ব্যতিক্রম নই। এমনি করেই সবার মুখে হাসি ফুটিয়ে আমরা এই পৃথিবীতে এসেছিলাম। আমাদের এই পৃথিবীতে এসেছিলেন বাঁকুড়া জেলার মসিনাপুর নামে এক গণ্ডগ্রামে স্বর্গীয় মহাদেব সিনহা। তার স্মৃতিচারণ করতে গেলে একটা ঘটনা নয়, একটা দিন নয়, একটা মাস নয়, একটা যুগ অতিক্রান্ত হয়ে যাবে। মহাদেব সিনহা মানে একটা স্নেহ এবং ভালোবাসা। এমনি করে এসেছিলেন আমাদের মধ্যে স্বর্গীয় উমাপদ জুই, যার কথা বলতে গেলে অঙ্কের বিভিন্ন সূত্রের কথা মনে পড়ে। আর স্বর্গীয় সুজয় চ্যাটার্জি মানেই এনসিসি আর শৃঙ্খলা। এছাড়াও আমাদের বিদ্যালয়ের দুই কৃতি প্রাক্তন ছাত্র সত্যব্রত মুখার্জি, যিনি তার কীর্তি বহু দূর পর্যন্ত বিস্তৃত করেছিলেন, বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। এছাড়াও স্বর্গীয় মণিময় চক্রবর্তী, যিনি মানুষের সেবায় প্রতিনিয়ত নিমজ্জিত থাকতেন। এরা আমাদের মায়াজাল ছিন্ন করে রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি।